আমি বলবো না আজকে যে আমি তো বিন্দাস, কারণ এয়ারের যে পাম্পটা আছে এটা ব্যাটারি কানেকশন দিয়েই চলবে। তো এখান থেকে আমি কানেকশন নিয়ে নিলাম। চলো, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আর আমি বলবো না আজকে যে আমি তো বিন্দাস, কারণ কাল থেকে প্রচুর শরীর খারাপ, আমার এমনিতে প্রচুর জ্বর সর্দি এসব হয়েছিল। আর আজকে মোটামুটি আমি সুস্থ, এই জন্য কালকের ব্লগ আসেনি। তো আজ সুস্থ হয়েছি আমি, আর এই জন্য এরপরে আমি ব্লগটা শ্যুট করছি। আর এই মাত্র আমি বেরোচ্ছিলাম, অফিস বেরোচ্ছিলাম, তো যে বাদে দেখছি যে গাড়ি পাংচার হয়ে পড়ে আছে। কারণ কালকে তো আমি পুরো গাড়ি বাড়ি বাড়ি করিনি, তো গাড়ি পাংচার হয়ে আছে। তো এই মুহূর্তে এখন 10টা 10:30 বাজছে, আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখন তো কোনো কোথায় দোকান ঠেলে ঠেলে নিয়ে যাবো, আর আমাদের কাছে সব কিছু পাংচার কিট আর এয়ার রিফ্লেক্টর সব কিছু আছে। তো উম, চেষ্টা করি যদি নিজেই ঠিক করে দেওয়া যায় তাহলে এখান থেকে ঠিক করেই বেরোবো। কারণ এগুলো এমার্জেন্সি কেসের জন্য, আমরা যখন ট্রিপ ফিরে যাই তো এমার্জেন্সি কেসের জন্য এগুলো আমাদের রাখা হয়। তো আজকে হয়তো কোনো কাজ হয়ে যাবে এটাই। চলো, দেখো এখানে বাইক এর কাজ করার জন্য টুকটাক কিছু জিনিসপত্র আছে, যেখানে পাংচার কিট আর আছে, আর এটা এয়ার রিফ্লেক্টর, টায়ার ইনফ্লেক্টর। তো দেখো এই গাড়িতে ব্যাটারির প্রবলেম আছে, তো ব্যাটারি আমি এখান থেকে কানেকশন নিতে পারলাম না, তো আমি নতুন গাড়ির থেকে ব্যাটারি কানেকশন নিয়ে নিলাম। কারণ এয়ারের যে পাম্পটা আছে এটা ব্যাটারি কানেকশন দিয়েই চলবে। তো এখান থেকে আমি কানেকশন নিয়ে নিলাম। চলো, দেখো একদম আগের থেকে একদম হাওয়া চলে গেছে, জিরো হয়ে গেছে। তো এটা চেক করব। চলো দেখি কোথায় আছে, আগে হাওয়াটা দিয়ে দিই ফুল ফুল। এই দেখো হাওয়া হচ্ছে, এখন মিটার হচ্ছে। আমি সাবান জল মানে সাবান করে জল করে নিলাম। তো এটা দিয়ে চেক করবো কোথায় পাম্পচার হয়ে আছে। তো হাওয়া দেবো এখন, চেক করার জন্য লাগবে। এখান থেকে পাংচার হয়েছে, এখান থেকে এই যে পিনটা আছে এখান থেকে লিকেজ করছে। তো এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ না করলে কিছু করা যাবে না। এটা এখানে ঘরে করা যাবে না, মানে বাকি পাংচার কোথাও হলে তাহলে তো কিছু করা যেত, কিন্তু এখান থেকে বেরোচ্ছে মানে এটা কিছু করা যাবে না, এটা চেঞ্জ করতে হবে। চলো, তো যে অবস্থায় আছে গাড়ি, এখন ওটা নিয়ে যেতে হবে দোকানে। আর দেখি আগে গাড়িটা ঠিক করতে যাব, তারপরে অফিস যাব। তো ওটার যে এয়ারের যে পিনটা আছে ওটাই নষ্ট হয়ে গেছে, ওখান থেকে নিচ থেকে হাওয়া বেরোচ্ছে। বাকি যে কোনো জায়গায় যদি পাম্প হতো তাহলে আমার কাছে কিট ছিল, আমি করে দিতে পারতাম, কিন্তু ওটা তো চেঞ্জ করতে পারবো না ঘরে। তো চলো দোকানে চেঞ্জ করে আসি। ওদের ইন্ডিয়ার ফাইনাল ম্যাচের দিনে আমার সেলিব্রেশন করতে করতে চশমাটাও ভেঙে গেছে, এমন প্রবলেম। তো চশমার আমি আমার যে পাওয়ার ছিল, তো পাওয়ার দিয়ে আমি অর্ডার করেছি। তো ও আসবে কাল পরশুর মধ্যে চলে আসবে। তো একটু আমার দূরের জিনিস দেখতে একটু পাওয়ার কম লাগে, বাকি এমনি চলছে ঠিকই। তো তো একটু কেমন ফিলিং লাগছে, একটু মাথা ধরে যাচ্ছে আর হচ্ছে এরকম ফিলিং হচ্ছে। তো চলো, ইন্ডিয়া জিতেছে ওই জন্য খুশিতে সেলিব্রেশন করছিলাম আমরা। তো চশমাটা আমার পাশে ছিল, তো ওটার উপরে পা লেগে ভেঙে গেছিল। চলো, তো এখন বাজে 5:30, আমি জাস্ট অফিস থেকে এলাম এই মাত্র। তো আর গাড়ি সার্ভিসিং করাতে পারিনি কারণ বেশি লেট হচ্ছিল। আর যেখানে দোকানে নিয়ে গেছিলাম তো বললো যে টাইম লাগবে, তো করাইনি আমি অমনি অবস্থায় হাওয়া দিয়ে, কারণ হালকা হালকা হাওয়া বেরোচ্ছে তো কোনো প্রবলেম হয়নি। তো অফিস যেয়ে আমি চলেও এসেছি। আর দেখি আজ তো বিকেলে আর সার্ভিস করানো যাবে না, তো দেখি কালকে হয়তো সার্ভিস করাবো। আর দেখো, চলো বাইরে যাব, বাজার যাব এখন আমরা। তো এখনো পাবন কাজ থেকে আসেনি, তো ও আসুক তারপর একসঙ্গে বাজার যাব। দেখা যাক আজকে রাতে কি করা হয়। তো আমরা এরকম আগের থেকে ভেবে কিছু থাকি না যে কি করব না করব, ওখানে যে ডিসিশন নিই যে কি নেওয়া যায়। তো যাব মার্কেট, একটু পরেই যাব। তো এখন 5:30 বাজে, তো মোটামুটি 6টা 6:30টার দিকে মার্কেট যাব। তো তো এখন 6:30 বাজে, চলো আমি বেরোচ্ছি মার্কেটে। মার্কেট বলতে হেঁটে হেঁটে সামনেই যাব, কারণ শরীর একটু খারাপ লাগছে এখন। তো আর দূরে মার্কেট যাব না। তো এখানে সামনেই কিছু ডিম আর এইসব কিছু নিয়ে চলে আসবো। আর পবনের আসতে একটু লেট হবে, ফোন করেছিল।
তো এসে বাদে রুটি বানাবে, তো আমি সবজিটা বানিয়ে রাখবো। চলো। এবার বাজার করে নিয়ে চলে এলাম, আর এখানে সামনে বাজার থেকে নিয়ে এলাম ডিম নিয়ে এলাম। তো আমি এমনিতে একটু শরীরটা খারাপ ছিল, তো আমি ভাবলাম যে আজকে ওইদিকে বাজার যাব না, এই সামনের থেকে নিয়ে চলে এলাম ডিম। আর এখন ডিমের কারি বানাবো আর রুটি বানাবো। আর পবন এখনও আসতে পারেনি, ও একটা কাজে ফেসে গেছে, তো এসে বাদে রুটি বানাবে। রুটি অ্যাকচুয়ালি ওই ভালো বানাতে পারে, তার জন্য ওই বানাবে। আর আমি এখন সবজিটা বানিয়ে রেখে দেবো। তো ওর আসতে মোটামুটি 9টা সাড়ে 9টা বেজে যাবে, তারপরে এসেই বানাবে, ও ফোন করে বললো। তো চলো এখন ডিমের কারিটা বানাই আমি। দেখো ডিমের কারি রান্না করে নিলাম, এবারে রুটি বানাবো। কখনো চলে এসেছে, কখনো রুটি মেলছে, আমি সেঁকবো, তাহলে হলো। ডিমের কারিটা একটু হালকা গ্রেভি রেখেছি, আমি রুটির জন্য রেখেছি, অ্যাকচুয়ালি রুটি বানাবো। দেখো রুটি কত সুন্দর গোল গোল করছে, আমার দ্বারা তো হয় না রুটি কোনোদিন। আমি অনেকবার ট্রাই করেছি গোল করার, কিন্তু কোনোদিনই গোল হয়নি। তো গোল করেছে, প্লাস রুটিটা সফটও হয় অ্যাকচুয়ালি। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেলো, আর আজকে এই পর্যন্তই। এমনিতে শরীর একটু খারাপ আছে, চলো জলদি ঘুমিয়ে পড়বো, এখন 10টা বাজে। আর কালকে আবার নতুন কোনো ব্লগে আসবো। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো বাই।